নির্বাচনী উত্তাপের মধ্যে কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে নিজেই এমন অভিযোগ করেছেন। 18 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানান তিনি। একই দিনে তাকে নিয়ে রাজপথে নেমে নারীদের ঝাড়ু মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ভিডিও ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে এই আসনে তৈরি হয়েছে চরম উত্তেজনাকর পরিস্থিতি। এদিকে ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লিখেন, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত, ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের যে লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত করেন এবং আমার 3 শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাখেন। এর আগে গত 16 জানুয়ারি থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজার দেওয়া 24 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর বলবে, কুকুর পানি নিয়ে আয়। আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজ সকালে কুষ্টিয়ার বটতৈল মোড় থেকে আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় নারীরা। মিছিলে অংশ নেওয়া নারীরা আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা জানান, আমির হামজা একজন আলেম হয়ে একজন মৃত মানুষকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না। তবে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর আমির হামজা দাবি করেন আলোচিত বক্তব্যটি 2023 সালের। একই সঙ্গে এটা নিয়ে তিনি এক ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেন। পোস্টে আমির হামজা লিখেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া বক্তব্যটি 2023 সালের। আমি সেই সময় একটি বিষয় বোঝাতে গিয়ে এরকম উদাহরণ দিয়েছিলাম যা আমার করা উচিত হয় নাই। সেই ভুলের জন্য তৎকালীন সময়ে দুঃখ প্রকাশ করেছিলাম, এখন আবারও দুঃখ প্রকাশ করছি। পোস্টে তিনি আরও লিখেন, পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানো ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। এই বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন আমির হামজা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।